আমরা ঈদের আগে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, একটু ফ্যামিলি কার্ড সম্পর্কে বিস্তারিত শুনি। এখনো হয়তো অনেকে ক্লিয়ার না, বা যাদের জন্য আসলে ফ্যামিলি কার্ডটি দেওয়া হবে তাদের কাছে আপনারা এই বার্তাটি কিভাবে পৌঁছাচ্ছেন, বা তারা আসলে কিভাবে সেটা পারসিউ করবে? দেখেন, তারেক রহমান হতদরিদ্র যে মহিলারা আছে যারা একটু স্বাবলম্বী, কারণ অনেকেই একটা স্বামীর কর্তৃত্বের মধ্যে বা স্বামীর নির্যাতনের মধ্যে ওই মহিলা বোনগুলো তারা একটা অসহায় লাইফ লিড করে। এই কার্ডটা করেছে কৃষি খাতে, আমাদের উন্নয়নের যে কৃষি খাতের যে কার্ডটা করা হয়েছে, এটা মহিলাদের, ওই সমস্ত মহিলাদেরকে করা হবে। এখানে দল মত নির্বিশেষের কোনো কিন্তু এখানে সিস্টেমটার আওতায় সবাইকে নিয়ে আসা হবে কিভাবে? হ্যাঁ, সিস্টেমটা আমাদের ওইখানে আমাদের একটা মানে আমাদের অনুসন্ধানের একটা টিম থাকবে যে কাদের কাদের এটা পাওয়ার মতো তারা যোগ্য, মানে যোগ্যতা বলতে কারা অসহায় এবং কারা এটা পেলে আসলেই তার বেঁচে থাকার যে মান, বেঁচে থাকার যে তার যে সম্মান, এটা আমরা দিতে পারবো। আমাদের এইখানে আগে তো আমরা ছিলাম দলীয়ভাবে, তারেক রহমানকে মানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটা ব্যবস্থা নিয়েছিলেন। এখন ওনার সরকারের বিভিন্ন এসবি, এনএসআই, ডিজিএফের যে উইংসগুলো আছে এবং ওনার নিজস্ব কিন্তু একটা কিন্তু অনুসন্ধানী টিম আছে। আমাদের ওই অনুসন্ধানী টিমের মাধ্যমে প্লাস আমি এখন এলাকার প্রতিনিধি, আমাকে বলা হবে আপনার এলাকায় আমাদের কতগুলো এরকম হতদরিদ্র মহিলা আছে, আপনারা একটা লিস্ট করেন। আমার থেকে একটা লিস্ট নেওয়ার পরে আবার এটাকে কিন্তু পাশাপাশি উনি একটা যাচাই বাছাই করবে। ওনার যে সরকারের যে বিভিন্ন সংস্থাগুলো আছে, আসলে এখানে কোনো পার্শিয়াল আমি কোনো মানুষকে দিলে কিলাম, আর যে পায় তাকে আমি বঞ্চিত করলাম কিনা, বা যে পায় না তাকে আমি স্বজন প্রীতি করে আমি তাকে দিয়ে দিলাম। মনিটরিং করা হবে, সর্বতভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এটা আমাদের প্রত্যাশা সেটি। জয়নাল আবেদীন শিশির,